তুই কেন পিছিয়ে যাচ্ছিস দিদি? তুই তো বলেছিলিস যে আমাদের এই লড়াইটার মধ্যে থাকা উচিত, তাহলে এখন এসব কথার মানেটা কি? দেখ আখি, আমি যা বলছি খুব ভেবেচিন্তেই বলছি। এসব ড্রাগ এডিকশনের বিরুদ্ধে লড়াই করা উচিত, প্রত্যেকটা মানুষের উচিত। অরিত্রবাবু, আপনার এই লড়াইয়ে আমাদের সম্পূর্ণ মানসিক সমর্থন থাকবে, কিন্তু বাদবাবু যে কথাগুলো বলেছে সেগুলো একটাও কিন্তু ভুল নয়, সেগুলো আমাদের ভেবে দেখা উচিত। আজ আমাদের জন্য এই পরিবারের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমরা নিজেদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই না। আর এই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমি আপনার যুক্তিটা ভেবে দেখছি জয়ী, ঠিকই বলেছেন আপনি। আপনার কোনো কাজের জন্য যদি আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি হয়ে যায় সেটা আমি কখনোই চাইবো না। আমাকে একটু সময় দিন, আমি কোনো একটা বাড়ি ভাড়া দেখে এখান থেকে চলে যাব। এমা, না না, আমি তো সেটা বলিনি। আপনি বাড়ি ছেড়ে কেন চলে যাবেন? এই বাড়িতেই থাকবেন। আমি শুধু আপনাকে বলছি বাড়ির লোকজনদের নিয়ে একটু ভাবতে, তাদের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। আমি শুধু আপনাকে এইটুকুই বলছি। সেটা ভেবেই আমি কথাগুলো বলছি জয়ী। আমি যদি এই বাড়িতে না থাকি সেটার সম্ভাবনা অনেক কম। না প্লিজ জয়ী, প্লিজ আমার কথাটা একটু শুনুন। দেখুন, এই কদিন আপনাকে দেখে আমি যেটুকু চিনেছি তাতে আমার মনে হয়েছে আপনি সব সময় এই পরিবারের লোকগুলোর কথা ভাবেন। আপনি নিজের স্বার্থের কথা কখনো ভাবেন না। আপনি যা করেন, যা ভাবেন, সব এই বাড়ির লোকগুলো স্বার্থের কথা ভেবে। আর আমার কোনো কাজের জন্য যদি আপনার এই নিঃস্বার্থ প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় সেটা আমার কখনোই ভালো লাগবে না জয়ী। আর সেই কারণেই আমি এখান থেকে চলে যেতে চাইছি, অন্য কোনো কারণে নয়। অরিত্রবাবু, আপনি প্লিজ প্লিজ জয়ী, আমাকে আটকাবেন না। আখি, তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না। তো রিভুদা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। ওইসব ড্রাগস নিয়ে যারা কারবার করে তারা খুব সাংঘাতিক হয়। তাদের পেছনে অনেক বড় বড় লোকজন রয়েছে, তারা যখন ইচ্ছা যা খুশি তাই করতে পারে। দেখ দিদি, এই বিপদের ভয় তো অরিত্রবাবুরও রয়েছে। হ্যাঁ, রয়েছে রয়েছে, কিন্তু অরিত্রবাবুকে সেভ করার জন্য পুলিশ রয়েছে, গোয়েন্দা রয়েছে। আর সব থেকে বড় কথা, ওনার এসবের অভ্যেস আছে। উনি আগেও এসব করেছেন। আমাদের এসবের অভ্যেস আছে বল? আর যদি আমাদের এসব করতে গিয়ে কোনো বিপদ হয়ে যায় তখন আমরা নিজেদেরকে সেভ করব কি করে? আমাদের পরিবারকে আমরা বাঁচাবো কি করে? আখি, আমি সে কারণেই বলছি এসবের মধ্যে জড়ানোর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ওই কলেজে খারাপ ছেলে মেয়েদের সঙ্গে মিশে ওদের সম্পর্কে ইনফরমেশন জোগাড় করতে গিয়ে তুই যদি কোনোভাবে ফেসে যাস, তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তখন আমি তো সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। তোর কোনো ক্ষতি হয়ে গেলে আমি বাবাকে কি জবাব দেব? বাবা হরিদ্বারে রয়েছেন, আজও ফোন করেছিলেন, জিজ্ঞেস করলেন যে তুই কেমন আছিস। জানিস তো, তোর কলেজে ভর্তি হওয়ার কথা শুনে বাবা খুব খুশি হয়েছে। এরপর তোর যদি কোনো বিপদ হয়ে যায় বাবা কিছুতেই সহ্য করতে পারবে না। আমি এই মুহূর্তে শুধু অরিত্রবাবুর কথা ভাবছি। উনি যে আমাদের সম্পর্কে কি ভাবছেন। আমার মনে হয় না অরিত্রবাবু কিছু ভেবেছেন। উনি যথেষ্ট সেন্সিটিভ একজন মানুষ। উনি মনে হয় না আমাদের ভুল বুঝেছেন। তুই চিন্তা করিস না। ঠিক আছে দিদি, তুই যখন চাইছিস না তখন আমি আর এই কাজটার মধ্যে জড়াবো না। এছাড়া আমি বুঝতে পেরেছি তুই তোর নিজের মনের ইচ্ছেগুলো নিজের মনে চেপে রেখে শুধুমাত্র রিভুদা, এই পরিবারের প্রত্যেকটা মানুষের ভালোর জন্যই তুই কাজটা থেকে সরে গেলি। তবে কি বলতো দিদি, আজ যদি অরিত্রবাবুকে এই কাজটার জন্য একটু হেল্প করতে পারতাম, এই নোংরা ষড়যন্ত্র থেকে যদি সাধারণ মানুষগুলোকে বাঁচাতে পারতাম, তাহলে খুব ভালো হতো রে দিদি। এনিওয়েজ,
কি আর করা যায়? আমি জানি আখি, আমরা কোনো অন্যায় করছিলাম না। অরিত্রবাবুকে হেল্প করাটা কখনোই অন্যায় নয়, কিন্তু অনেক সময় নিজের পরিবারের জন্য, নিজের স্বামীর জন্য, নিজের সংসারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। বাদবাবু আমাকে সেটাই বোঝাতে চেয়েছিল। আচ্ছা, রাত তো কত হলো, বাদবাবু এখনো পার্টিতে? কত রাতে ফিরবে ও? আরে বাহ, দেখে তো মনে হচ্ছে তোমার বেশ জমিয়ে নেশা হয়েছে রিভু দাশগুপ্ত। সো সুইট। নাও ইউ উইল বি আন্ডার মাই কন্ট্রোল। এবার আমি তোমাকে নিয়ে ওপরে যাব। আই ওয়ান্ট ইউ অ্যালোন ডিয়ার। শুধু তুমি আর আমি, নোবডি এলস। তুমি আমাকে পাগল করে দিয়েছো সুইটহার্ট। Hey, you fine? Yeah, I'm all right. আচ্ছা, একটা কথা বলুন তো, আমার এত মাথা ঝিমঝিম কেন করছে? আই মিন, এই যে এই মকটেলটা কি অন্য কিছু মেশানো ছিল? ও মাই গড, কেন কেন কিছু মেশানো থাকবে? তুমি ফার্স্ট টাইম খেয়েছো বলে এরকম টেস্টটা লাগছে বোধহয়। মকটেল এরকমই হয়। লেটস ডু ওয়ান থিং। এখানে আমাদের একটা রুম আছে রেস্ট করার জন্য। লেটস গো। ইউ আর নট ফিলিং ওয়েল? হ্যাঁ, লেটস গো। না না, আপনি যান, আমি এখানেই ঠিক আছে, আমি কোথাও যাব না। আরে বাবা প্লিজ, লেটস গো। এখনো অনেকটা পার্টি বাকি রয়েছে, যে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবে, ইউ ফিল বেটার। নো, ইটস অল রাইট। আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাবে কেন? আমি বাড়ি যাব। আরে রিমো আস্তে, দেখো তুমি ঠিক করে দাঁড়াতে পারছো না, তুমি নাকি বাড়ি যাবে। দেখো দেখো, ছেলেটাকে চিনতে পারছো? না তো, কেউ? আমার বন্ধু কৃষ্ণা আছে না, ওরে ছোট দেওর রিপু দাশগুপ্ত। আরে ওর বউ নামকরা ফুটবল প্লেয়ার জয়ী দাশগুপ্ত। কৃষ্ণাকে একটু ফোন করে খবর নিতে হবে। দাঁড়াও দাঁড়াও, চুপি চুপি কয়েকটা ছবি তুলে নি। তুমি বলছি চলো একটু রেস্ট নিয়ে নেবে, চলো। নো, আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব। কাম উইথ মি, কাম উইথ মি, কাম উইথ মি। সাবধানে এসো। আমাকে ছেড়ে দিন না, আমি চলে যাব। কিছুক্ষণ রেস্ট নিয়ে নি, তারপর চলে যাও। এসো। বনানী হঠাৎ করে এতদিন পরে বনানী ফোন করলো কেন? তাও আবার এত রাত্রিবেলা। হ্যাঁ বনানী বল। কেমন আছিস শ্রীকৃষ্ণ? ভালো আছি, তোর কি খবর? এত রাত্রিবেলায় আমার কথা মনে পড়লো। আমি তো ভাবলাম কলেজের বেস্ট ফ্রেন্ড, সে তো আমাকে ভুলেই গেছে। তোকে বলবো কি করে কেষ্টরানী? এই মাঝ রাতে না ফাজলামো করিস না। যেটা বলতে ফোন করেছিস সেটা বল। আমার বর এখন পাশে ঘুমোচ্ছে, যদি জেগে যায় না আমাকে প্রচন্ড বিরক্ত করবে। সেও তো ভালো রে, তোর দেওরের মতো তো আর মাঝরাতে মদ খেয়ে সুন্দরী মেয়ের কোমরে হাত দিয়ে ঢলে ঢলে করছে না। অ্যাকশন হোল্ড কর। কি বলছিস বলতো তুই? এবার বল আমাকে, তুই কার কথা বলছিস? কেন রে, তোর হট হ্যান্ডসাম চকলেটি দেওর রিপু দাশগুপ্ত। কি বলছিস কি তুই? রিপু মদ খেয়েছে? আর শিওর? আরে শিওর হওয়ার কি আছে, সোজা হয়ে তো দাঁড়াতে পারছে না। আরে ঢলতে তুলতে তো একটা সুন্দরী মেয়ের গায়ে পড়ে যাচ্ছিল, মেয়েটা ধরে ফেললো। জানিস তার নাম কি? কি নাম? আরে বাবা, মালিনী সেন। নাম শুনেছিস? আরে বাবা, উনি তো রিপুর অফিসের বস। ওনার কোম্পানিতেই তো রিপু চাকরি করে। ও তাই বল। এবার তাহলে অঙ্কটা
মিলে গেল। বস তাহলে অফিসে বসেই এমপ্লয়কে বস করে ফেলেছে। তবে তোর দেওর কিন্তু পাক্কা খেলোয়াড় আছে, এবার দেখবি একেবারে মালামাল হয়ে যাবে। তুই এসব কি বলছিস বনানি? আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না, রিভুর মতো ছেলে মদ খাবে, মানে এটা তো ইম্পসিবল। বিশ্বাস করতে কি করতে হবে বলতো? ছবি পাঠাবো? শিগগিরই পাঠাতো, আমি দেখি। ঠিক আছে, তুই ফোন রাখ, আমি ছবি পাঠাচ্ছি, কাল সকালে কথা হবে। সেজু তো তবে ঠিক কথাই বলেছিল আমায়, ওই মহিলা রিভুকে একেবারে পকেটে ঢুকিয়ে ফেলেছে। এ মা গো, আমি এখন কি করব? আমার তো হাত পা কাঁপছে, পেটটা কিরকম গুলোচ্ছে। এমন খবর কি করে সারা রাত পেটে চেপে রাখবো? কাকে বলি? অর্জুন, এই অর্জুন, অর্জুন, অর্জুন ওঠো না একটু, আর একটা কথা আছে, ওঠো না। কুম্ভকর্ণের মতন ঘুমোয় বাবা, উফ, যতই ডাকবো কিছুতেই উঠবে না। কি করবো তাহলে আমি এখন? সেজোর কাছে আমাকে এক্ষুনি যেতে হবে, গিয়ে সবটা বলতে হবে। উফ, একে দিয়ে তো কোনো কাজই হয় না। ভাতবাবু এত কেন দেরি করছে? কত রাত হয়ে গেল, একটা তো ফোন করে জানাবে যে ওর দেরি হবে, তাও জানাচ্ছে না। আমার কি ফোন করা উচিত হবে? ধুর, আজকাল যে ওর কি হয় কে জানে। আমি একটা ফোন করে দেখি। সাবধানে সাবধানে সাবধানে। ইটস ওকে, আই এম অলরাইট। আমাকে ছাড়ুন, আমি ঠিক আছে। বসো। না না, তুমি বসো, বসো, একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ, আমার ফোনটা বাজছে। জয় ফোন করেছে, ও বিরাট টেনশন করছে। এখন থাক না, কিন্তু জয় বলে এখন থাক, তুমি একটু রেস্ট নিয়ে না, পরে কথা বলে নিও। এখন একটু শোন। আমি এখানে আসার পর থেকে একবার জয়ের সঙ্গে কথা বলিনি। ও আমাকে ফোন করলো আর আপনি আমাকে ফোনটা। এখন রেস্ট করো। কেন শোবো? আপনি আমাকে শুতে বলছেন কেন? আপনার কি মনে হয় আমি স্টেডি নই? আমি অলরাইট, আমি একদম ঠিক আছে। আমি আমার ফোন করেছি। আরে বাবা, তুমি কি জয়কে ভয় পাও? ভয় কেন পাবো? আমি লেট করে পৌঁছলে ওর টেনশন করে। আমি এখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাবো। যেতে হবে। তুমি আজকে রাতটা এখানে রেস্ট করো, আমি কাল সকালবেলা তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। আপনি সব কি বলছেন? আমি আজকে রাতটা এখানে থেকে যাবো? জয় টেনশন করতে করতে মরে যাবে। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আরে বাবা, তুমি ঠিকঠাক দাঁড়াতে পারছো না, তুমি চলে যাবে? হ্যাঁ, কি করে যাবে বলো? আপনি প্লিজ ডোন্ট মাইন্ড, আমাকে বাড়ি যেতে দিন। আপনি বাড়ি এনজয় করুন, প্লিজ আমাকে ছেড়ে দিন। গুড নাইট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রিভু। সুইচড অফ করে দিল ফোনটা, তার মানে নিশ্চয়ই ব্যস্ত আছে, হয়তো পার্টিতে কোনো জরুরি মিটিং করছে। কিন্তু একবার ফোন করে জানাতে পারতো, কিংবা একটা SMS করে দিলেও তো হতো। ও তো কখনোই এরকম করে না, কি যে হয় ওর। উফ, কে? জয়ী, তুমি কি ঘুমোচ্ছ নাকি? বর্দি ভাই না? দাঁড়াও, আসছি। তোমরা? না না, কিছু না জয়ী, আমরা তো এমনি এলাম। বলছি যে রিভু এখনো ফেরেনি, তাই না? ফোন করেছিল তোমাকে? না, ও আসলে একটা পার্টিতে রয়েছে,
ওদের অফিসের ম্যাডাম একটা পার্টি অর্গানাইজ করেছেন, ও সেখানেই রয়েছে, তাই হয়তো ফোন করতে পারেন। জয়, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমার আর রিভুর মধ্যে খুব প্রবলেম চলছে, তাই না? প্রবলেম কই না তো, কোনো প্রবলেম না, কোনো প্রবলেম হয়নি। কিন্তু কিসের জন্য জিজ্ঞেস করছো? প্রবলেম হয়নি না মানে, তবে বর্দি ভাই, তুমি এত কেন কিন্তু কিন্তু করছো বলো তো? হ্যাঁ, যেটা বলতে এসছো সেটা জয়কে বলো না, জয়েরও তো জানা দরকার। বলো বলো, কি বলতে এসেছো? আসলে কি বলো তো, ওই আমার কলেজে এক বান্ধবী ছিল বনানী বলে, ওই তোমাদের ওই ম্যাডামের পার্টিতে বনানীরও ইনভিটেশন ছিল, তাই ও ফোন করে আমাকে যেসব কথা বললো। কেন, কি বলেছেন উনি? মানে কিভাবে যে আমি তোমাকে কথাগুলো বলবো জয়ী, সেটাই তো বুঝতে পারছি না। আমাদের রিবু নাকি ওখানে ওই পার্টিতে মদ টদ খেয়ে একেবারে ওই ম্যাডামকে জড়িয়ে ধরে ঢলাঢলি করে যা তা ব্যাপার, একেবারে সে বিশ্রী কাণ্ড ঘটিয়েছে। না, মিথ্যে কথা, এসব কিছুই হতে পারে না বর্দি ভাই। দেখো, আমি বাদবাবুকে খুব ভালো করেই চিনি, ও এরকম কিছু করতে পারে না। আমার মনে হয় তোমরা ভুল শুনেছো, কিংবা তোমার বান্ধবী তোমাকে সব বানিয়ে বানিয়ে বলেছে। হ্যাঁ, আমিও সেই কথাই বর্দি ভাইকে বলছিলাম যে আমাদের রিভু এই কাজ করতেই পারে না, কিন্তু কি জানো তো জয়, ওই ছবিগুলো দেখার পর থেকে না। ছবি? কিসের ছবি? সেজো, আমি তোকে বলছিলাম না যে এইসব ছবি টবি জয়ীকে তো দেখানোর কোনো দরকার নেই। দরকার আছে বর্দি ভাই, আমি দেখবো ছবিগুলো। দেখো। হ্যাঁ বর্দি ভাই, ওর দেখার দরকার আছে, তুমি দেখাও না ওকে ছবিগুলো, দেখাও। দেখবে যখন জয়, কি জানো তো, মানে তুমিও তো আমাদের মতো এ বাড়ির বউ, তাই না? তাই তোমাকে যদি কেউ ঠকায়, অপমান করে, সেটা তো আমাদেরও গায়ে লাগবে, বলো? তার জন্যই তো আমি বর্দি ভাইকে বললাম যে তোমাকে ছবিগুলো দেখানো উচিত। মানে আমাদের তো এই মুহূর্তে উচিত না তোমার পাশে দাঁড়ানো। বাদবাবু ড্রিঙ্ক করেছে, ছবিগুলো দেখে তো তাই মনে হলো। ঠিক করে দাঁড়াতেও পারছে না, সেই জন্যই কি ফোনটা ধরতে পারলো না? না না, এদের কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমি টেনশন করছি। ধর, আমার মনে হয় না বাদবাবু ড্রিঙ্ক করেছে। আমি জানি না ও ড্রিঙ্ক করেছে কিনা। দেখো, পার্টিতে রয়েছে, সবাই হাসি ঠাট্টা করছে, আনন্দ করছে। এই ছবিগুলো দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। তোমরা এই ছবিগুলো দেখে আমাকে দেখাতে নিয়ে এলে। আর তাছাড়া আমি ওকে খুব বিশ্বাস করি, ভরসা করি। ও এরকম কোনো কাজ করতেই পারে। মালিনী সেন তো দূরের কথা, পৃথিবীর কেউ ওকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। এইসব ছবি টবি নিয়ে আমি কিছু ভাবছি না, তোমরাও অত চিন্তা করো না। আমি ওকে একটা ফোন করে দেখি। এরে, ঝড় এসেছে বোধহয়। হ্যাঁ, আমার ঘরের সব জানলাগুলো খোলা। আমি আসছি। আমিও আসছি। হ্যাঁ, ভাতবাবু যদি সত্যি ড্রিঙ্ক করে থাকে, আমার খুব টেনশন হচ্ছে। ও এই ঝড় বৃষ্টির মধ্যে কি করে একা একা ফিরবে? না না, ও এরকম কোনো কাজ করতেই পারে না। আমি ওকে বিশ্বাস করি, আমি ওকে সম্পূর্ণ বিশ্বাস করি। একবার ফোন করে দেখি। আপনি যে নম্বরে কল করেছেন
সেটি এখন সুইচড অফ আছে। কিন্তু বাদবাবুর মোবাইলটা এখনো সুইচড অফ কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।